আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো একটি মহামান্বিত যুদ্ধ সম্পর্কে, উহুদের যুদ্ধ। সেই যুদ্ধে শহীদ হওয়া সাহাবীদের স্মৃতি বিজড়িত এক পবিত্র স্থানের কথা, উহুদের শহীদদের কবরস্থান নিয়ে। এই স্থানটি মদিনা মুনাওয়ারার উত্তরে অবস্থিত, প্রায় 5 কিলোমিটার দূরে মসজিদে নববী থেকে। এখানেই ঘটেছিল ইতিহাসের দ্বিতীয় বড় যুদ্ধ, যেটাকে আমরা গজওয়ায়ে উহুদ বলে থাকি, উহুদ যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল হিজরতের 3য় বছরে। একদিকে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন প্রায় 700 জন সাহাবী, অন্যদিকে মক্কার কোরাইশদের প্রায় 3000 সৈন্য। যদিও 700 জন সাহাবী নিয়ে মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে, অনেকেই হাজার বলেছেন। যাই হোক, যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হচ্ছিলেন, কিন্তু কিছু কৌশলগত ভুলের কারণে পরবর্তীতে অবস্থা পাল্টে যায়। বিশেষ করে রোমাত পাহাড়ে অবস্থানরত কিছু তীরন্দাজ যখন আগেই স্থান ছেড়ে দেন, তখন কুরাইশ বাহিনী পেছন দিক থেকে আক্রমণ করে বসে। এতে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। কে কে শহীদ হয়েছিলেন? এই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন। তাদের মধ্যে ছিলেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, যিনি আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ নামে পরিচিত। মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম পতাকা বাহক, যাকে শহীদের পরে অন্য কেউ চেনেনি, কারণ তার চেহারা ছিল নবীজির মতো। আনাস ইবনু নদর রাদিয়াল্লাহু আনহু, যিনি বলেছিলেন, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি উহুদের পাহাড় থেকে। সাদ ইবনু রবি রাদিয়াল্লাহু আনহু, হানজালা ইবনু আবু আমির, আবদুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু আনহুম, আবদুল্লাহ ইবনু আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহু, এদের প্রতিটির জীবনই ছিল আল্লাহর রাহে কোরবানির বাস্তব উদাহরণ। এই সাহাবীদের কবর আজও সংরক্ষিত আছে উহুদের কবরস্থান নামে পরিচিত স্থানে। এটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাদের দাফনের তত্ত্বাবধান করেছিলেন। শহীদদের গোসল দেওয়া হয়নি, কেননা শহীদদের শরীরকে গোসল না দিয়েই তাদের রক্তসহ দাফন করার হুকুম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, আমি এদের ওপর সাক্ষী, কিয়ামতের দিন এদের রক্ত প্রবাহিত হবে, কিন্তু তার গন্ধ হবে মিস্কের মতো। তিনি আরও বলেন, যার কোরআন বেশি মুখস্থ তাকেই আকে কবরের ভিতরে রাখা হবে। 2 বা 3 জন সাহাবীকে একসাথে একটি কবরেও দাফন করা হয়েছে, যেহেতু সময় ও পরিস্থিতি ছিল সংকটময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে নিয়মিত এই কবরস্থানে যেতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন। একটি দোয়া তিনি পড়তেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, শেষ পর্যন্ত। এটি একটি সাধারণ দোয়া, যা আপনি সাহাবীদের কবর জিয়ারতের সময় পড়তে পারেন। তবে খেয়াল রাখতে হবে, কবরের কাছে কোনো কিছু চাওয়া, হাত তুলে তাদের কাছে দোয়া করা, এসব ইসলামী আকীদার পরিপন্থী। দোয়া কেবল আল্লাহর কাছেই করা যায়। আজও এই স্থানটি মদিনা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার হাজি ও উমরা যাত্রী এখানে আসেন শুধু এই সাহাবীদের ত্যাগকে স্মরণ করতে আর তাদের জন্য দোয়া করতে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কবর জিয়ারতের উদ্দেশ্য যেন কেবল দোয়া ও শিক্ষা হয়, কোনো প্রকার শিরকি কাজ বা অতিরঞ্জিত কর্মকাণ্ড যেন না হয়। যেমন কবর ছুঁয়ে ফেলা, সেখানে তাওয়াফ করা, কিছু চাওয়া, এসব সব হচ্ছে ইসলাম বিরোধী কাজ। তাই আমাদেরকে বিরত থাকা উচিত। তবে দুঃখের বিষয়, আজও পৃথিবীতে অনেক লোক আছে যারা কবরস্থানে যাওয়ার পরে কবরবাসীদের কাছে চেয়ে থাকে এবং বিভিন্ন ধরনের চাওয়া তারা পেশ করে থাকে। ঠিক তেমনিভাবে এখানেও লোকেরা আসে এবং অনেকেই কান্না করতে শুরু করে এবং অনেকেই এখানকার মাটি নিয়ে যেতে শুরু করে, নিজ দেশে নিয়ে যায়, আর এটাকে তাবাররুক মনে করে, বরকতের মাটি মনে করে, যা সরাসরি ইসলাম বিরোধী কাজ। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, অনেক লোক এসেছেন, জিয়ারত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেও এখানে আসার সুযোগ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, উহুদের শহীদগণ আমাদের জন্য ঈমান, ত্যাগ ও দৃঢ়তার জীবন দৃষ্টান্ত।
তারা নিজের জীবনের বিনিময়ে ইসলামকে রক্ষা করেছিলেন। আমাদের উচিত তাদের জীবনী থেকে শিক্ষা নেওয়া, নিজেদের জীবনেও দিনের জন্য কিছু ত্যাগ করতে শেখা। আল্লাহ আমাদের সবাইকে শহীদদের মতো ইমানদার বানান, তাদের পথ অনুসরণ করার তৌফিক দিন। প্রিয় দিনী ভাইরা, যখন আপনি মদিনায় আসবেন অবশ্যই এই জায়গায় আসার চেষ্টা করবেন, এবং যদি সহজ হয় এবং সুবিধা হয়, আপনার জন্য যদি কোনো রকমের সমস্যা না থাকে, তাহলে উহুদ পাহাড়ে উঠার চেষ্টা করবেন। কারণ উহুদ পাহাড়ে উঠার জন্য সৌদি সরকার রাস্তা করে দিয়েছেন, পথ করে দিয়েছেন। আপনি 4 চাকা নিয়ে উহুদ পাহাড়ে উঠতে পারেন। মনে রাখবেন, উহুদ পাহাড় হচ্ছে লম্বা 8 থেকে 9 কিলোমিটার, যদিও মতান্তরে মতভেদ আছে, আর চওড়া প্রশস্ত হচ্ছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার। প্রিয় দিনী ভাইয়েরা, তারা কেবল যুদ্ধ করেননি, সাহাবীগণ শুধু যুদ্ধ করেননি, তারা আল্লাহর জন্য প্রাণ উৎসর্গ করেছেন। আজকের দিনে আমরা কিভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি? আল্লাহর আদেশ মানা, সাহাবীর কোনো প্রশ্ন না করেই নবীজির হুকুম পালন করতেন। আমরা নামাজ, রোজা এবং বিভিন্ন ধরনের নেক আমল করে থাকি, কিন্তু তিনারা খুবই ইবাদতের প্রতি ছিলেন যত্নবান। তারা দুনিয়ার আরাম, আয়েশ, সম্পদ, পরিবার সব ছেড়ে দিয়েছিলেন ইসলামের জন্য। আমরা কি পারবো না তাদের মতো? অবশ্যই চেষ্টা করলে আমাদের ঈমানকে বাড়াতে হবে। দৃঢ়তা, যখন যুদ্ধের ময়দান কঠিন হয়ে উঠেছিল, সাহাবীরা পিছু হটেননি। আজকের যুগে আমাদের ঈমানের চ্যালেঞ্জগুলোতেও কি আমরা ধৈর্য ধরতে পারি? ঠিক তেমনিভাবে যদি আপনি মদিনায় যান, তবে উহুদের ময়দান ঘুরে দেখবেন। এখন সেখানে একটি খোলা মাঠ, পাশেই শহীদদের কবর সংরক্ষিত, চারপাশে পাহাড়, আর এক পাশে রয়েছে জবলে রোমা, যেখানে তীরন্দাজ সাহাবীরা অবস্থান করতেন। অনেকে যান, ছবি তোলেন, ভিডিও করেন, কিন্তু এর চেয়েও বড় বিষয় এই স্থানটির পবিত্রতা অনুভব করা, সাহাবীদের স্মরণ করে তাদের জন্য দোয়া করা। বন্ধুগণ, অনেক সময় আমরা আবেগে পড়ে এমন কিছু করে ফেলি যা নবীজি করেননি বা নিষেধ করেছেন। কবরকে ছুঁয়ে ফেলা, চুমু খাওয়া, তাওয়াফ করা, এগুলো ইসলাম সম্মত নয়। শুধু আল্লাহর কাছেই প্রার্থনা করতে হয়, শহীদদের কাছে কিছু চাওয়া যাবে না। আমাদের উচিত শুধু কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা এবং দুনিয়া ও আখিরাতের জন্য শিক্ষা নেওয়া। ভাই ও বোনেরা, ইসলামের জন্য সাহাবীরা প্রাণ দিয়েছেন, আর আমরা অনেক সময় ছোট ছোট পরীক্ষা ও ঈমান ধরে রাখতে হিমশিম খাই। চলুন প্রতিজ্ঞা করি, নিজেদের ঈমানকে আরও মজবুত করব, সাহাবীদের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার প্রস্তুত থাকব। আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন, অত্যন্ত একবার শহীদদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আমিন, তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন।